তোমরা জানো এই ভিডিওটা পোস্ট করার পর আমার পিঠে মার পড়তে চলেছে। ও হ্যালো এভরিওয়ান, আমি বেরিয়ে পড়েছি আজকে মায়ের সঙ্গে। আর মালদা স্টেশনে এসে আমি আমাদের সিটে ঠিক বসে গেছিলাম আমরা সবাই। আর তারপরে দেখলাম বেশ গরম লাগছে আর ট্রেনটা বেশ একটু সময় ছিল, তাই আমি ট্রেন থেকে বাইরে বেরিয়েছিলাম। আর এতক্ষণ গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, ফাইনালি ট্রেনটা এখন চলা শুরু হলো, মানে স্টার্ট হলো। বসে আছি, এটা কটা বাজে? 10। হ্যাঁ, একটা 10ই ছাড়া একটা 10ই বাজে। হ্যাঁ, তোমরা জানো এই ভিডিওটা পোস্ট করার পর আমার পিঠে মার পড়তে চলেছে গাইস। সবাই আমাকে বারবার বারণ করেছে যে তুই গেটের সামনে যাবি না, কিন্তু মা আর মাসি একটু অন্য মানুষকে থাকায় আমি গেটের সাইডে চলে এসেছিলাম। আর তারপরেই দেখে নিলাম আমাদের ফারাক্কা ব্রিজ। তো তারপরেই দেখছি মা আর মাসি মিলে জাম মাখা করেছে। আর আমাদের বাঙালির মারা ভাই যেখানে থাকবে খাবার পুরো বেঁধে নিয়ে আসবে। আর তারপরে দেখো জিভ দাঁত পুরো আমি নীল করে ফেলেছি খেয়ে খেয়ে। আর তারপরেই 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেই আমার শুরু হয়ে গেছিলো বোরিং লাগা, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর তারপরে মা আবার শুয়েছিল, তো নেমে নিয়ে আবার আমাকে খাবার দিয়ে দিল। আর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল পরোটা, তো সেটাই খাবার দিয়ে দিয়েছিল। আর তারপরে খেয়ে দিয়ে আবার মা আমাকে শসা কেটে দিল, তো সেটাই খাচ্ছিলাম বসে বসে। তারপরেই হয়ে গেছিলো প্রায় সন্ধে, আর আমার ফোনে ছিল না একদম চার্জ। তাই আমি কি করেছিলাম, পুরো আবার স্লিপারের ট্রলি উঠিয়ে ট্রলি খুলে আমি চার্জার বের করেছিলাম। তো আরে ভাই, আমি আমার ফোনের জন্য সব কিছু করতে পারি, তো সেটাই আমি বের করেছিলাম। আর মামার সাথে পুরো অবাক যদি চার্জার কোথায় পেলি, কিন্তু তারা তো জানে না আমি উপরে বসে বসে কী করছি। আর তারপরেই মা আবার মুড়ি মাখিয়েছিল, তো সেটাই দিল আমাকে খেতে। আমি আর আমার যে সঙ্গে যে সিটে ছিল বুনুটা, সে আর আমি বসে বসে খাচ্ছিলাম। আর তোমরা যারা বাঙালি ঘর থেকে আছো তারা তো জানোই আমাদের বাঙালি ঘরের মারা বাইরের কোনো জিনিস খেতে দেয় না। তাই মুড়ি আর তারপরে একটু চা এসেছিলো, সেই চাটাই কিনে খেয়েছিলাম। তারপরে আমাদের প্রায় নামার সময় হয়ে এসেছিলো ট্রেন থেকে। আর এই যে এই জায়গাটাতে আমি 11 ঘন্টা কাটিয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা বোরিং ফিল করেছি। আর আমার মতো মেয়ের 11 ঘন্টা এক জায়গায় কাটানো মানে বিশাল ব্যাপার। তো ফাইনালি আমি ট্রেন থেকে নামলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সেজেগুজে সুন্দর হয়ে এসেছিলাম। আর এখন কি অবস্থা আমার। আর আজকে স্টেশনে এতটা পরিমাণে ভিড়, আমি জানি না রাত্রেবেলা 12:30টার সময় স্টেশনে এতটা ভিড় হয় কিনা, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট অনেকটা ভিড় ছিল। আর আমরা তারপরে টোটো নিয়ে নিয়েছিলাম আর সোজা চলে গেছিলাম আমাদের হোটেল রুমে। আর রুম আমি আগে থেকে বুক করে রেখেছিলাম 1 সপ্তাহ আগে, কারণ আমি জানি যে রাত্রি 12:30টায় নামবো, আর তখন রুম পাওয়া অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব না যে হোটেল খুঁজে রুম বুক করা। তারপরে আমরা রুমে চলে আসলাম সোজা, আর রুমটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করে দিব। আর তারপরে আমরা সাদামাটা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা এর থেকে ভালো কিছু আমরা আর পাইনি। তো তারপরে একটু রেস্ট করলাম, আর নেক্সট ব্লগে তোমাদের সম্পূর্ণ শেয়ার করবো কী করেছি, কোথায় এসেছি, সব কিছু। রুমটাও শেয়ার করবো। তো চলো টাটা।